বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর হাইটগাঁও ৭ নম্বর ওয়ার্ড। বিগত ১৬ বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয় নাই, এখনো হচ্ছে না। সেই কারণে তার ধারাবাহিকতায় আমাদের এলাকার প্রিয় বড়ভাই জনাব জাকির হোসেনের নেতৃত্বে আমরা উনি সার্বিক সহযোগিতা করেছেন এই রাস্তার জন্য। আমরা আজকের থেকে ২০-২২ দিন আগে এখানে অনেক মাটি এবং ইট দিয়ে আমরা ভরাট করে মানুষ যাতায়াত করার জন্য এবং গাড়ি যাতায়াত করার জন্য আমরা সুযোগ করে দিয়েছিলাম। তার ধারাবাহিকতায় এখন এখানে বৃষ্টি বেশি হয়েছে, বৃষ্টির কারণে আবারও গাছপাতা হয়ে গেছে। আমরা তাহার নেতৃত্বে আবারও গাছপাতাগুলো ইট এবং বালি দিয়ে আমরা ভরার চেষ্টা করতেছি এবং এখান থেকে এই রুট দিয়ে মানুষের যাতায়াত বেশি এবং স্কুল কলেজের মানুষ যাতায়াত করে এবং সেই কারণে এখানে মানুষের দুর্ভোগ এবং কষ্ট হচ্ছে। সে কারণে আমরা প্রাথমিকভাবে যতটুকু সাধ্যমতো আছে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষ যেন যাতায়াত ঠিকভাবে করতে পারে। সে কারণে আবারও রাস্তার কাজগুলো রিপেয়ারিং করে আমরা সকলে যাতায়াত করার জন্য সুযোগ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা এই গর্ত হয়ে গেছে। আমাদের প্রিয় জাকির ভাই নেতৃত্বে আমরা এখানে কাজ করতেছি। আপনারা দেখতেছেন এটা আমাদের বাড়ি হচ্ছে উত্তর হাইটগাঁও ২৭ নম্বর ওয়ার্ডের মাঝখানে যে রোডটা আছে, এই রোডে আজকে ১৬ বছর ধরে কোনো কাজ কোনো কিছু হয় নাই, একটা ইট পর্যন্ত বসে নাই। সেই কারণে আমরা এখানে অনেক এই বর্ষাকাল অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টর মাধ্যমে আমরা চলাফেরা করেছি। এখানে আমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য কোনো সুযোগও পাই নাই এবং অনেক কষ্ট হচ্ছে। সে কারণে জাকির ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে যতটুকু সম্ভব আমরা এই কাজ করে যাচ্ছি। এখন কাজ করার পরে এখানে গাড়ি ঘোড়া এবং চলাফেরা করার পরে এখানে গর্ত হয়ে গেছে, আবারও গর্ত মেরামতের কাজ চলতেছে, ইট এবং বালি দিয়ে কাজ চলতেছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই কাজগুলো যেন সরকারের এবং প্রশাসনের নজরে যায়, এই রাস্তা যেন তাড়াতাড়ি সরকারিভাবে কাজ করার জন্য আমরা বিগতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তা দিয়ে বোয়ালখালী এবং তেলিশহর সব জায়গায় এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং প্রতিদিন স্কুল কলেজের মসজিদ মাদ্রাসার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং বর্ষা বৃষ্টির সাথে সাথে এখানে যাওয়ার কোনো সুযোগও থাকে না। সে কারণে আমরা আজকে ২০-২২ দিন আগে আমরা এই রাস্তার সংস্কার কাজ করছি। সংস্কার কাজ করার পরে দেখতেছি এখানে আবার রাস্তা গাড়ি ঘোড়া যাওয়ার পরে গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার কারণে আবারও মানুষ যাতায়াতের জন্য খুব কষ্ট হচ্ছে। সেই ধারাবাহিকতায় আবারও রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করছি। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদের বালুর গাড়ি আসতেছে, আপনারা দোয়া করবেন যেন আমরা এই মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। আপনাদের সকলের কাছে আমরা আবেদন জানাই এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য। কি কারণে এই কাজগুলো করতে হচ্ছে, আজকে ১৬ বছর এই আওয়ামী লীগ সরকার ছিল, এরপর থেকে এই রাস্তা কোনো জায়গায় একটা ইটা পর্যন্ত বসাই নাই। এই ইটা বসাইছে জোট সরকার আমলে এইটা বসেছে বিএনপি সরকার। এরপর থেকে এই উত্তর হাইটগাঁও রোডের বিভিন্ন জায়গায় বেহাল অবস্থা, এখানে একটা ইটা পর্যন্ত বসাই নাই। কিন্তু সে কারণে সব রাস্তা এবং কোনো মানুষ যাতায়াত এবং চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। সেই কারণে আমরা আজকে এই ভরাটের পরে আবার রিপেয়ারিং এর কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তগুলো হয়েছে, গর্তগুলো কারণে গাড়ি ঘোড়া যেতে খুব কষ্ট হচ্ছে। সে কারণে আবারও মেরামতের কাজ চলতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।